মানুষ মানুষের জন্য। তো শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছে। তো এই দুনিয়াতে যে সুস্থ আছে সে সুস্থতার মর্মতা না বুঝলেও যে অসুস্থ আছে সে বুঝতে পারে সুস্থতার মর্মতাটা কি। তো আমরা আজকে এসেছি হারাগাছ বানুপাড়ায়। তো এক চাচির কাছে আসছি, অসহায় এক মায়ের কাছে আসছি, যে মা আজ দীর্ঘ 9 মাস ধরে অসুস্থ। আমরা তার কাছে বিস্তারিত শুনি তার কি হয়েছে এবং তার সমস্যাগুলো আমরা জিজ্ঞেস করি তাকে। আসসালামু আলাইকুম চাচি। সালাম। তো চাচি, আপনার কি হয়েছে? আমার প্রথমে এই 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 পাশে না, এই এই পাশে রগগুলোকে প্রচুর ব্যথা করছে। আচ্ছা। ব্যথা করছে, দোকান থেকে ব্যথার মেয়ের কাছে করছি, মেয়ে ব্যথার ওষুধ আনি দিছে, জ্বর আসছিল, ওষুধ আনি দিছে, খাইছি। খায়া 10-12 ঘন্টা ভাল থাকে, আবার ব্যথা খুব, একেবারে সেই ব্যথা, ব্যথাতে থামা যায় না। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন থেকে? 9 মাস থেকে। 9 মাস থেকে এই সমস্যা নিয়ে ভুগতেছেন আপনি? দেখুন ভাই, খুব ব্যথা হল, থামে না। ডাক্তার দেখামো, টাকা নাই, গরিব মানুষ, কামাই নাই। এখন মেয়ে আমার মানুষের হাত পাও ধরিয়ে ওই রাস্তায় শুতাছে, শুতেয়া ওইখানে একটা চান্দা তুলিয়ে দাঁত মেডিকেল নিয়ে গেছে। আচ্ছা। দাঁত মেডিকেল নিয়ে যায়, 10-12 দিন আসলাম। 10-12 দিন থাকিয়ে ওইখানেতে এই জায়গায় একটা এই যে এরকম পোড়ার মতো আচ্ছা। উঠছে, হ্যাঁ। পোড়ার মতো উঠছে। যেই দিনে লিজ দিছে, হ্যাঁ। সেই দিনে ওইটা পাখি গেছে পুষ পরে। আমার মেয়ে কইতেছে, স্যার আমার মায়ের পা দিয়ে পুষ পড়তেছে, কয়েক যান নিয়ে যান, লিজ দিছি, নিয়ে যান, কোনো সমস্যা নেই। তো গাইস, আপনারা শুনতে পারলেন, যেহেতু গরিব লোকের চিকিৎসা কিন্তু আসলে দেখা যাচ্ছে সরকারি মেডিকেলে ওরকম ভাবে হয় না। আমরা আসছি তার কাছে তার সমস্যার কথা শুনতে, আপনাদেরকে জানাতে আসছি। আর চাচি, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 2 জন। 2 জন, মানে আপনার এক ছেলে এক মেয়ে? এক ছেলে এক মেয়ে। আপনার ছেলে কোথায়? আমার ছেলে বিয়ে শাদী করছে, তা ঢাকায় থাকে। ছেলে মনে করেন থাকিও নাই। এখন বর্তমান সম্বল আমার মেয়েটা। আচ্ছা। এখন এই আমার মেয়েটা দেখশন কোটে পায় না পায়, মানুষটা ছায়া চিনতে খুঁজি মাঙ্গি বা মসজিদ টসজিদ যায়, ওগুলো আনিয়ে ওইটা দিয়ে কামাই দিন নাই, খাওয়াও খায় না, ওষুধ পাতিও করা খায়। তো এই যে 8 দিনে তো ওষুধ না ছিল, ওষুধ খাই নাই, আবার সমস্যা হয়েছে, এই যে পা ফুলি গেছে, আবার সমস্যা আচ্ছা, হয়েছে। যাই হোক, চাচির মুখে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে উনি আজ 9 মাস যাবত অসুস্থ। তো ডাক্তার তাকে রিলিজ দিছে, রিলিজ দেওয়ার পরে পায়ে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কারণে তার পায়ে ইনফেকশন হয়েছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা দিন তার পা দিয়ে ধরে পুষ পড়ে। এখন পরে যখন তারা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাদেরকে অপারেশন করার মানে পরামর্শ দিছে আর কি। মানে এখন বর্তমানে সে গুরুতর অবস্থায় আছে, অপারেশন ছাড়া এটা ভালো করা অসম্ভব। তাহলে আপনার ছেলে আপনাকে একদমই দেখে না? না, ছেলে দেখে মানে বিয়ে শাদী করার পরে সে তার মতো করে আছে। তার মতো তাই থাকে, ঢাকায় থাকে, ওইখানে করি। তো দর্শক, আপনারা যেটা বুঝতে পারলেন, বর্তমান সমাজের যে প্রথা চলতেছে, এক সময় না এক সময় মানে তার আপনজন এমন আপন ছিল, এখন অনেকটাই পর হয়ে গেছে। কারণ ছেলেরা বিয়ের পরে অনেকটাই পরিবর্তন হয়, মার দেখাশোনা বন্ধ করে দেয়। এক কথা বলতে গেলে তারা একদম। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না। তো আমরা আজকে এখানে আসছি, তার মেয়ের কাছে শুনলাম। চাচি, এদিকে আসেন, বসেন এখানে। এখন আপনি মানে আপনার মায়ের জন্য যতটুকু করছেন আমরা শুনছি, যে রংপুরে বা এখানে ওখানে সব জায়গাতে আপনার মায়ের জন্য আপনি ভিক্ষা পর্যন্ত করছেন। তো আমি যেটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, একটা মায়ের প্রতি যদি কোনো মেয়ের ভালোবাসা না থাকে, সে কখনোই এই কাজগুলো করবে না। কারণ মানুষের কাছে হাত পাতা সামান্য কোনো বিষয় না ভাই, সামান্য বিষয় না। এটা আসলে আমার আপনার মাধ্যমে এটা সম্ভব না। যার মায়ের প্রতি ভালোবাসা আছে, ন্যূনতম শ্রদ্ধা আছে, সে এই কাজটা করতে পারে। তো যাই হোক, আমরা আজকে যেহেতু শুনলাম চাচির কাছে, তো আমরা আপনাদের কাছে বিনীত আবেদন জানাবো এটাই, যে এই মানুষটার, অসহায় মানুষটার পেছনে কেউ দাঁড়ান। মনে করবেন এটা আপনার নিজের মায়ের মতো, নিজের মা। আজকে যদি আপনার মা এই দুনিয়াতে না থাকে, আজকে তাকে আপনি আপনার নিজের মায়ে মনে করবেন। মা মনে করে যে যেটাই পারেন, যে সহযোগিতাটা পারেন, আমরা তো আমাদের দিক থেকে যতটুকু করা দরকার আমরা করব।
তারপর যারা আমাদেরকে চেনেন, আমাদেরকে জানেন, আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনাদের যে সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু দিয়ে এই মানুষটার পাশে দাঁড়ান, এই অসহায় মাটার পাশে দাঁড়ান। এক সময় এই দান বা এই সাহায্যের অবশ্যই পাবেন। দেখেন এই মাটার চেহারা একটু দেখেন, আজকে আপাতত 9 মাস ধরে সে অসুস্থ। তো আমি আর বেশি কিছু বলবো না, আমরা এখান থেকেই ভিডিওটা শেষ করে দেবো। আর আমরা ওনার পায়ের যে সমস্যাটা আছে আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে আমরা অনেকগুলো দেখছি, এখানে এতগুলো তো দেখানো সম্ভব না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমরা আপনার কাছে, তো আপনারা যদি কেউ তাদেরকে সহযোগিতা করতে চান, এই অসহায় মায়ের পেছনে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই এনাদের যে পার্সোনাল বিকাশ আর নগদ নাম্বার আছে, সেই নাম্বারে যতটুকু আপনাদের সামর্থ্য আছে ঠিক ততটুকু আপনারা তাদেরকে সহায়তা করবেন। আমরা চাই যেন এই মাটা সুস্থ হয়ে যায়। আর আমরা জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি ইনশাআল্লাহ এই মানুষটাকে সুস্থ করা যাবে, আমি আশা করি। তো চাচি আপনার নাম্বারটা একটু বলেন তো, নগদ নাম্বারটা, বিকাশ নাম্বারটা বলেন। 017632177। আমি এই নাম্বারটা আমাদের স্ক্রিনে তুলে দেবো, আপনারা দয়া করে এই নাম্বারটাতে যদি আপনাদের সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে অসহায় মায়াটাকে সাহায্য করবেন। আমি আশা করি, এটা আমার মার বিকাশ নাম্বার। আশা করি এই মানুষটা সুস্থ হয়ে যাবে খুব দ্রুত। আর অপারেশনের জন্য কতগুলো টাকার কথা বলছিল আন্টি? এই রাইসুল ইসলাম, হ্যাঁ রাইসুল ইসলাম উনি বলছে 50 থেকে 60,000 টাকা লাগবে। আচ্ছা, শাহেদ ডাক্তারের কাছে যাইতে বলছে। তো এই যে আমরা দেখতে পেলাম এখানে, হয়তো বা দূর থেকে আপনারা দেখতে পাবেন না, এখানে লিখে দিছিল রেফারেন্স নাম্বার। সে গরিব হলে যদিও তাদের অপারেশনটা করে তারপরেও 60,000 টাকা লাগবে, শুধুমাত্র অপারেশন খরচ 60,000, চিকিৎসা বাবদ তো আরো ঔষধপাতি এগুলোর খরচ অবশ্যই আছে। তো আমরা আশা করি এই অসহায় মাটার পিছনে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের হারাগাছ বিনোদন পাশে দাঁড়াবে। যদি আপনাদের সাড়া পাই তাহলে ইনশাআল্লাহ আমরা আরো কাজে লেগে পড়বো ইনশাআল্লাহ। আমি সকল ফেসবুকারদের কাছে অনুরোধ করে বলছি, আমার এই মায়ের মুখের দিকে চায়ে ইনফেকশন হয়েছে। আপনারা ভিডিওটা পাইলে শেয়ার কপি লিঙ্ক করে দিবেন, যেন মানবতার ফেরিওয়ালার কাছে এই ভিডিওটা পৌঁছায়। আমার অসহায় মায়ের চিকিৎসার জন্য 9 মাস থেকে আমার মা ইনফেকশনে ভুগতেছে। মাকে যারা ভালোবাসেন দয়া করে ভিডিওটা শেয়ার কপি লিঙ্ক করে দিবেন, মানবতার ফেরিওয়ালার কাছে যেন পৌঁছায়।